ওকে। আচ্ছা, আমাদের তাহলে হোমওয়ার্ক নাম্বার 18টা অলমোস্ট কমপ্লিট। একটু বলো কোনোটা যদি ডাউটস থাকে, কারণ এটা আজকে কমপ্লিট করে নতুন নতুন চ্যাপ্টারে মুভ করব। লাস্ট পেজটা বাদ দিয়েই বলো। আপ টু 52 কোনো প্রবলেম থাকলে বলো, না হলে আমি লাস্ট পেজ থেকে দুই একটা ম্যাথ করাবো, করিয়ে নতুন চ্যাপ্টারে মুভ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মিনিট একটু হোল্ড করো, তোমার ডাউট আমি শুনবো। তার আগে আমি একটু এদিকে একটু বলে দিই এটা, তারপরে আসছি। কি হলো সিলিন্ডার নাকি? আচ্ছা দেখো, এখানে দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার, হলো বলতে মানে মাঝে আরেকটা সিলিন্ডার, মানে একটু উইথ থাকবে। এরকম সিচুয়েশনে কি হবে? এরকম সিচুয়েশনে জাস্ট ফর্মুলা আর যেখানে যেখানে রয়েছে সেখানে আর মাইনাস স্মল আর হবে। মানে যেমন ধরো, এই যে সারফেস এরিয়া, মানে হলো মানে এর ভিতরে একটা সিলিন্ডার থাকবে, একটা সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডার। তাহলে এই যে উইথটা, এই উইথটা তোমার ফিক মানে একটা ঠিক আছে আর কি। তাহলে টোটাল এরিয়াটা কত হবে? পুরো পাই আর স্কোয়ার হবে না নিচেরটা। নিচেরটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। মানে আর যেখানে যেখানে থাকবে সেখানে সে হবে আর স্কোয়ার, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হবে। একইভাবে টু পাই আর এক্স প্লাস, এটা আউটার। এবার আউটার আর ইনার কনসেপ্ট আসবে। আউটার সার্ফেস এরিয়া, ইনার সার্ফেস এরিয়া। আউটার সার্ফেস এরিয়া মানে এটা, ইনার সার্ফেস এরিয়া মানে এই নিচেরটা, ছোটটা। তাহলে তুমি বুঝতেই পারবে সেইভাবেই হবে। টু পাই স্মল আর ইন্টু এইচ আর টু পাই ক্যাপিটাল আর ইন্টু এইচ। অ্যাড করে দিলে কি হবে? এই দুটোকে অ্যাড করে টু পাই আর স্মল আর ক্যাপিটাল আর ইন্টু প্লাস স্মল আর, এরা দুটোকে অ্যাড করে দিলে টোটাল সার্ফেস এরিয়া, কার্ভ সার্ফেস এরিয়া। একইভাবে টোটাল সার্ফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার টু ইন্টু এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য কার্ভ সার্ফেস। হ্যাঁ, এটা জাস্ট এই দুটোকে অ্যাড করে দিলে, এটা প্লাস এটাকে অ্যাড করলে যা হবে। এবার কমন নিয়ে টিয়ে ওরা অনেক কিছু বানিয়েছে, বাট এটা নাম মুখস্থ করলে হবে। আমার মনে হয় এটা প্লাস এটাকে আলাদা করে বার করে অ্যাড করে দিলেও হবে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা থেকে দেখবে খুব একটা কোশ্চেন আসবে না। আচ্ছা তাহলে সিলিন্ডার অবধি থাক। তাহলে আমরা ম্যাথ আগে স্টার্ট করি। দেখো, প্রথম দুটো টপিক নিয়ে ম্যাথ ভেরি ইজি। তুমি এক কাজ করো, কোশ্চেন নাম্বার লেখো এক্সারসাইজ 1 এর কোশ্চেন 3, 5, 3, 5, 8, এই তিনটে করো। 3, 5, 8 করো। আচ্ছা এবারে তুমি বলো কোন ম্যাথটায় প্রবলেম হচ্ছে, সুচিতা বলো। আচ্ছা আচ্ছা, দেখো 21টা আমি বলেছিলাম যদি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল না থাকে তাহলে ইগনোর করো। 15 ডিগ্রি হলে দরকার নেই। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল কোনগুলো? স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হচ্ছে 30, 0, 30, 45, 60 আর হচ্ছে 90। এবার দেখো 75 আছে, দরকার নেই, কারণ এই ভ্যালুগুলো তোমাদের জানার কোনো দরকার নেই আর কোনো এক্সামে আসে না। এই বইতে দিয়েছে একটু, তাহলে এই জন্য এগুলো দরকার নেই। ঠিক আছে, আমি বলেছিলাম একদিন এটা। একইভাবে 30 ডিগ্রি, 15 ডিগ্রি দরকার নেই। এইটাও বোধহয় ওই ব্যাপারই। এটা এইগুলো বাদ দাও। আর বলো। 16, if the angle of a elevation of a top of a tower from three collinear points ABC on a line leading to foot of tower are 30 degree, 45 degree, 60 degree respectively, find the ratio AB is to BC। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। কি বলেছে? ইফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার, তাহলে অফ ফ্রম থ্রি কোলিনিয়ার পয়েন্টস, তাহলে একটা টাওয়ার বলছে।
অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার, তাহলে একটা টাওয়ার ড্রয়িং করি। এই টাওয়ার ড্রয়িং করলাম। বেসে তিনটে পয়েন্ট, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি সাপোজ। দাঁড়াও, এটা একটু বুঝতে হবে। এ তে 30 ডিগ্রি, বি তে 45 ডিগ্রি, সি তে 60 ডিগ্রি, তাহলে কাছে আসলে অ্যাঙ্গেল বাড়বে, তাহলে আমার উল্টো হবে। দূরেরটা হচ্ছে কম, যত কাছে আসবে অ্যাঙ্গেলগুলো বাড়বে। ফাইন্ড দ্য রেশিও এবিস টু বিসি। ওকে, তিনটে ট্রায়াঙ্গেল দেখো। সাপোজ এটা হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এ, এই ট্রায়াঙ্গেলে আমি ট্যান কত হবে, 30 ডিগ্রি হবে, ইকুয়ালস টু পি কিউ বাই এ কিউ। ট্যান 30 হচ্ছে 1/√3 ইকুয়ালস টু পি কিউ বাই এ কিউ। তাহলে এ কিউ ইকুয়ালস টু কী হবে, এ কিউ ইকুয়ালস টু পি কিউ ইন্টু √3। এটা ইকুয়েশন নাম্বার 1। এবার ট্রায়াঙ্গেল পি কিউ বি, পি কিউ বিতে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে, পি কিউ বাই বি কিউ। তাহলে tan 45 1, তাহলে পি কিউ ইকুয়ালস টু বি কিউ। কোশ্চেন নাম্বার 2। আর ইন ট্রায়াঙ্গেল ধরো আরেকটা, ট্রায়াঙ্গেল পি কিউ এ তে, একে না সরি সি তে, পি কিউ সি তে tan 60 ডিগ্রি ইকুয়ালস টু পি কিউ বাই কিউ সি। তাহলে √3, তাহলে কিউ সি ইকুয়ালস টু পি কিউ বাই √3, একবারে করলাম, স্টেপ জাম্প দিলাম। অ্যাকচুয়ালি এখানে √3 হবে, তাহলে কিউ সি ইকুয়ালস টু পি কিউ বাই √3, তাহলে ইকুয়েশন নাম্বার 3। তাহলে এবার কি চেয়েছে দেখো, তাহলে আমার দরকার হচ্ছে এ বি ইস টু বিসি, এ বি ইস টু বিসি এই রেশিওটা। তাহলে এ বি রেশিওটা আমি পাবো কি করে, এ কিউ মাইনাস বি কিউ থেকে, এটা ইকুয়ালস টু ফাইন্ড করো। বিসি কি করে পাবো, বি কিউ মাইনাস সি কিউ থেকে, বি কিউ মাইনাস সি কিউ থেকে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ যদি হয়, এ কিউ মাইনাস বি কিউ যদি হয়, তাহলে পি কিউ যদি কমন নাও, তাহলে √3 মাইনাস বি কিউ মানে হচ্ছে পি কিউ মানে 1। তাহলে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়ালস টু পি কিউ কমন নিয়ে √3 মাইনাস 1, দিস ইজ ফর এ বি। সিমিলারলি বি কিউ মাইনাস সি কিউ ইজ হোয়াট, বি কিউ মিনস পি কিউ কমন নিয়ে নিলাম 1 মাইনাস সি কিউ মিনস পি কিউ বাই √3, তাহলে 1/√3। সো দিস ইজ ফর বিসি। সো এ বি ইজ টু বিসি মিনস হোয়াট, জাস্ট এই দুটো রেশিও। তাহলে এখানে নেক্সট পেজে যাচ্ছি, দেখে দেখে নাও। আমি 1 মিনিট হোল্ড করছি, তারপর নেক্সট পেজে যাচ্ছি। একবার বলেছে ওয়াল আর সিলিং, আবার শেষে গিয়ে বলছে পেন দা হল। The measure of a cubical hall are এত। Kishore is painting the walls and the ceiling of a cubical hall using a can, using a can of paint. আচ্ছা, 48 meter square of the area can be painted. How many cans of the paint would Kishore require? হ্যাঁ, তো ভালো অঙ্ক এটা। ঠিক আছে। ওয়ালের এরিয়াগুলো ফাইন্ড করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল করতে হবে, আর একটা বেসও করতে হবে। বেস কেন করবে, বেস না সরি, নর্মাল একটা এরিয়া বের করতে হবে। নর্মাল এরিয়া কেন করবে, সিলিংটা ইয়ে করতে হবে না। কি চেয়েছে, সিলিংও বলেছে, ওয়ালস এন্ড দ্য সিলিং, ও ইয়েস হ্যাঁ। তাহলে একটা অ্যাড হবে, হ্যাঁ ওটাই বলছি, টোটাল সারফেস এরিয়া থেকে একটা বেস সাবট্রাক্টেড থাকবে। মানে মাটিটা। হ্যাঁ, এটা আরেকটা খেয়ে নাও, আরেকটা আছে। আচ্ছা, তাহলে এবার নেক্সট পেজে যাচ্ছি। তাহলে পি কিউ যদি কমন, মানে এ বি বাই বিসি আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে পি কিউ ইন্টু একটা হচ্ছে √3 মাইনাস 1, আর একটা পি কিউ ইন্টু 1 মাইনাস 1/√3। তাহলে যদি সলভ করি, √3 মাইনাস 1 উপরে থাকবে, নিচে √3 মাইনাস 1/√3, এলসিএম করলাম। তাহলে এটা ক্যান্সেল হবে, এই বাই √3টা একদম উপরে উঠে যাবে।
√3/1, that is √3:1. AB:BC, একটু দেখে নাও। একটু হোল্ড করো, একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখছি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোন ম্যাথটা বলো তো? ওকে, তাহলে আমি কনসিডার করতে পারি এই 52 অবধি। আশা করি সমস্যা হবে না, আর যদি হয় তাহলে বলবে। আর এখান থেকে দেখছি কোনো ম্যাথ করানো যায় কিনা, মানে অ্যাকচুয়ালি দরকার কিনা। হ্যাঁ, 53টা ভালো। আমি একটু আগে ইয়ে করে নিই। 53টা করব, যেগুলো করব তুমিও নোট করে নাও। 53 এক একটা করে এক্সট্রা বাদ ফাঁকা রাখি। হ্যাঁ, 54টাও করব। 55টা হচ্ছে ওই একই রকম, একটু ক্যালকুলেশন স্ট্রঙ্গার। 55টা হোমওয়ার্ক নোট করে রাখো, 55টাও করবে বাড়িতে। 56টাও বাড়িতে করবে। 57
টাও বাড়িতেই করবে হোমওয়ার্ক। 58টা এখানে করব। আরে আরে এবার তো ফিফটি এইট। 59 দরকার নেই, 10 দরকার নেই, 60 দরকার নেই, 61, 62, 63। ঠিক আছে, আর দরকার নেই। ঠিক আছে, তাহলে 58 অবধি করলেই হবে। এখন এইখানে কটা ম্যাথ আমি মার্ক করলাম? 3টে। নিজে আগে ট্রাই করো, ঠিক আছে, তারপর আমি করব। আর বাকি যে কটা বললাম সেগুলো অ্যাজ এ হোমওয়ার্ক থাকবে। আজ এটা কমপ্লিট করতেই হবে, পরে নেক্সট চ্যাপ্টার একটু হলেও মুখ ঢুকবো। ঋষির কটা বাকি আছে আর? একটাই হয়েছে, এটা পয়েন্টে আসছে কেন, সে ফ্র্যাকশনে থাকতেই পারে। নাম্বার অফ কেন্স। দেখি নাম্বার অফ ক্যান্সটা আমি একটু দেখি কিভাবে করলে। সিলিং বার করতে হবে, টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে হবে। তাহলে 2h হাইট কত বলে দিয়েছে? 22। কি করে বুঝতে পারছো হাইট 22? আইনটা লাস্টে LBH এই সিকোয়েন্স থাকে। সিকোয়েন্স তাহলে L 10, B 16, H 22, 44 and 26। ঠিক আছে, এটা কিশোর ইজ অলসো পেন্টিং দ্য সিলিং। সিলিং যদি হয় তাহলে L ইন্টু বি। হ্যাঁ, তাই করেছো, ঠিক আছে, তাহলে অ্যাড করেছো। এইবার এতটা যদি হয় তাহলে এইটা বাই 48। হ্যাঁ, ক্যান্সেল হচ্ছে না। না, ঠিকই আছে, এটাই আনসার হবে। হ্যালো, হ্যাঁ বলছি, ওই অনিল কুমার পাতা স্যারের নাম্বার আছে আপনার কাছে?
হ্যাঁ, হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ করবেন। আসলে উনি ওই অ্যাটেন্ডেন্স দেননি আমাদের ওই সিওয়াইএস 2B এর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ করে দিন তো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলুন। ও আচ্ছা, আচ্ছা, আসেনি। হ্যাঁ, তা হতে পারে, তা হতে পারে। রাইট। ঠিক আছে, হ্যাঁ, পাঠিয়ে দিন একবার। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক। হুম। আচ্ছা, চলো। এটা তাহলে স্টার্ট করি। তুমি হয়তো স্টার্ট করেছো। দেখো, a navy captain going away from a lighthouse at a speed of এত. He observes that it takes 1 minute to change the angle of elevation of the top of the lighthouse from 60 degree to 45 degree away. The lighthouse টা ড্রয়িং করলাম। এবার 60 থেকে 45 এ চলে গেল। তাহলে 60 তে ছিল, 45 এ চলে গেল। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা জানি না আমি। আমি কি জানি? স্পিডটা জানি। 1 মিনিটে এতটা গেছে। তাহলে 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কি? তাহলে 4 ইনটু 3 মাইনাস রুট 3, এটা যদি স্পিড হয়, ইনটু 60 করলে মিটার আনসার আসবে। তাহলে 243 মাইনাস রুট 3। So this is the distance between these 2 points. Suppose this is a AB, is a lighthouse, CD are 2 points. তাহলে CD equals to this one. এই অ্যাঙ্গেলটা 45, এটা 60। কি বলেছে? হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য লাইট হাউস? তো হয়েই গেল। তাহলে ট্রায়াঙ্গেল ABC তে তুমি ট্যান অ্যাপ্লাই করো, আর ট্রায়াঙ্গেল ABD তে তুমি ট্যান অ্যাপ্লাই করো। তাহলে এই ট্যান অ্যাপ্লাই করার পরে BC, মানে এখান থেকে BC ফাইন্ড করো, আর এখান থেকে তুমি BD ফাইন্ড করো। তাহলে BD মাইনাস BC যদি করো, তাহলে কি পাবে? CD পাবে। তাহলে এই সিডিটাই তো এটা। তাহলে এই দুটোকে ইকুয়েট করে দিলে দেখবে যেটা আননোন থাকবে, হাইট AB, সেটা তুমি ফাইন্ড হয়ে যাবে। করে ফেলো। ও হয়ে গেছে, এইভাবে করেছো যেভাবে বললাম? আচ্ছা, গুড। তাহলে ঠিক আছে, গুড। হ্যাঁ, হ্যাঁ, দিয়েছিলাম। ঠিক আচ্ছা, আনসার কত এসছে? কোনটা এসছে চারটের মধ্যে? 720, ঠিক আছে। তাহলে নেক্সট এটা ট্রাই করো তাহলে। তাহলে তুমি ভালোই প্রিপেয়ার্ড হয়েছো। এটা পেরে গেছো জানো। ঋষির কটা বাকি আর? সেকেন্ডেরটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, অনিল স্যার কথা বলছেন?
হ্যাঁ, আমি ডেটা সায়েন্স থেকে সুস্মিত স্যার বলছি। বলছি স্যার, আপনার কি আজকে অ্যাবসেন্ট ছিলেন? মানে সিওয়াইএস 2B তে বোধহয় একটা অ্যাটেন্ডেন্স পড়েনি দেখতে পাচ্ছি। ও, ওকে, ওকে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রেকর্ডিংটা কি হচ্ছে? ও কি করে? আচ্ছা, আশা করি তুমি স্টার্ট করে ফেলেছো। মানে অনেকটা এগিয়েও গেছো। তো আমি ডিসকাস করছি। এ স্ট্যাচু 1.6 মিটার টল স্ট্যান্ডস অন দ্য টপ অফ এ পেরিস্টাল. From a point on the ground, the angle of elevation of the top of the statue is 60 degree, and from the same point the angle of elevation of the top of the pedestal. তাহলে পেরিস্টালের উপরে একটা স্ট্যাচু আছে। তাহলে একটা সেম পয়েন্ট থেকে এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল। তাহলে এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এই ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য পেরিস্টাল। পেরিস্টালে মানে তোমাকে ধরো এটা এ বি হচ্ছে স্ট্যাচু, বি সি হচ্ছে পেরিস্টাল, ডি ইজ দ্য পয়েন্ট। সিমিলারলি দুটো ট্রায়াঙ্গেলের ট্যান অ্যাপ্লাই করবে, করে দুটোর হাইট সাবস্ট্রাক্ট করবে, তাহলে অ্যান্সার এসে যাবে। আচ্ছা, 1.5 মিটার টল স্ট্যান্ডস অন দ্য, ও তাহলে এ বি ইকুয়ালস টু 1.56 মিটার এটা বলে দিয়েছে। তাহলে ট্রায়াঙ্গেল এ সিডিতে অ্যাপ্লাই করবে ট্যান, ট্রায়াঙ্গেল বি সিডিতে অ্যাপ্লাই করবে ট্যান। এসিডি থেকে তুমি ফাইন্ড করবে হচ্ছে এসি ফাইন্ড করবে। এসি না, অ্যাকচুয়ালি এসি তো তুমি ডাইরেক্টলি পাবে না। এসি ইন টার্মস অফ সিডি ফাইন্ড করবে, ঠিক আছে? এসি ইন টার্মস অফ সিডি। আর এখানে সেই সিডির ভ্যালুটাকে ইউজ করে তুমি বিসি ফাইন্ড করবে, ঠিক আছে? তারপরে ফাইন্ড হবে। তাহলে তোমার বিসি আর পেয়ে গেছো, এসিও পেয়ে গেছো। তাহলে এ বি ইকুয়ালস টু কি? এসি মাইনাস বিসি। কি হলো? এসি মাইনাস বিসি, দ্যাট উইল বি ইকুয়ালস টু 1.6। তাহলে এখানে দেখবে আননোন থাকবে হচ্ছে তোমার বিসি, সেটা সলভ করলেই তোমার বিসি ফাইন্ড হয়ে যাবে। হয়ে গেলে বলবে, না যদি হয় তাহলেও বলবে, আমি করে দেবো। আনসার কোনটা এসছে বলো, মিলেছে? 1.6 বাই রুট ওভার 3 - 1, তাহলে তোমাকে রুট ওভার 3 + 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইটা মানে হচ্ছে 3 - 1 2, তাহলে 0.8, তাহলে এ হবে আনসার। হ্যাঁ, ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে, তাহলে তুমি কারেক্ট করেছো। সি কিন্তু না, এ হবে। মানে বাই রুট 3 - 1, মানে রুট 3 + 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলে কি হবে? নিচেরটা হবে 3 - 1, মানে এ স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার, 3 - 1 স্কোয়ার মানে 1, 3 - 1 দ্যাট ইজ 2.1.6/2 মানে, হ্যাঁ হ্যাঁ, 0.8 ইন্টু রুট 3 + 1, এটা হবে আনসার। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল। লাস্ট ওয়ান ট্রাই করো আগে।
হ্যাঁ, এটা তো দেখেছি, ঠিক আছে। লেন্থ ব্রেথ হাইট অফ দ্য টেক্সট বুক এত এত বলে দিয়েছিল। তাহলে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, কেন টোটাল সারফেস এরিয়া ফাইন্ড করলে? কি বলেছিল বার করতে? এখানে বলেছে ফাইন টোটাল রিকোয়ার্ড টু কভার 100 সাচ বুক। 100 সাচ বুক। তাহলে এটা ইন্টু 100, তাই তো? এটা ইন্টু হবে 100, এই তো। হ্যাঁ, ঠিক আছে। তারপর একটা কোশ্চেনটা একবার পড়ো, আটেরটা কি বলেছে? আটেরটা বলেছে রেশিওতে আছে। কিউবয়েডের লেন্থ ব্রেথ হাইট, তাই তো? হ্যাঁ, আর কি ইকুয়াল করেছো এটা? কি বললে 5350, এটা কি? ওটা এরিয়া বলেছে টোটাল। সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, হ্যাঁ ঠিক আছে। এখন থেকে একটা জিনিস মনে রাখবে, যখনই তুমি এরকম সলভ করছো স্কোয়ার টার্ম, হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখবে যে এক্স নেভার বি নেগেটিভ। এক্স নেভার বি, কেন বলো তো? মাইনাস ভি মানে নেগেটিভ। হ্যাঁ, যেখানে তো -5 হতে পারে, কিন্তু এখানে তো হবে না, ডাইমেনশন হ্যাঁ হবে না। এক্স্যাক্টলি। যখন পসিবল হবে না, যারা এটা বলে দিয়েছে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে একটা রেশিও যেটা মাল্টিপ্লাই হচ্ছে 657 এর সাথে, রিপ্রেজেন্ট করছে লেন্থ ব্রেথ হাইট। তাহলে এক্স যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এগুলো নেগেটিভ হয়ে যাবে, এটা যেটা হবে পসিবল না। না। ঠিক আছে, তাহলে এগুলো বাকি সব হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এখানে দুটো ম্যাথস দেখিনি তো। ঠিক আছে, এগুলো এইটা একটু টাফ আছে, টাফ মানে একটু ক্যালকুলেটিভ আছে। এটা অ্যাকচুয়ালি দেখবে এরিয়া, দুটো উইন্ডো ফিন্ডো আছে, ওগুলোকে বাদ দিতে হবে, আর কিছু না। এরিয়া ফাইন্ড করবে, মেবি ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে বলেছে, ওয়াল পেইন্টিং মানে ল্যাটারাল সারফেস এরিয়া। এবার যদি সিলিংটা হয় তাহলে অ্যাড করবে সিলিংটা কিভাবে, তাহলে সাবস্ট্রাক্ট করবে হচ্ছে ওই উইন্ডো এরিয়াটা, কেন উইন্ডো এরিয়া তো আর পেইন্ট হবে না। তাহলে সেটা বাদ দিয়ে যেটা থাকছে সেটা ইন্টু সাম অ্যামাউন্ট 30 দিয়ে মাল্টিপ্লাই করবে, করে যা পাচ্ছে ইকুয়াল করবে। এবার যা ফাইন্ড করতে বলেছে ফাইন্ড করতে পারবে। ঠিক আছে, এবার রাইট সার্কুলার দাও। তাহলে আগে ম্যাথ করো, আমি বলছি। এক্সারসাইজ 2 এর এক্সারসাইজ 2 এর 3 আর 6। তোমার তো এই কটাই আছে, আর তো নেই। আর কি ভলিউমে হয়ে গেল তো? ভলিউমও হয়ে আর গেছে। তিনটা শেপ নিয়ে করেছে। ও আমি ভেবেছি কোন আছে, কিন্তু কোন প্রিজম এগুলো তো দেখাচ্ছিল ফর্ম। ওটা ওখানে দেখিয়েছে। এই কোন, আমি তো এটাই ভাবছি কোন পিরামিড এগুলো ভাবছিলাম। ও তাহলে তো আমাদের থিওরি সবটা হয়েই গেছে। তাহলে 2 আর এই দুটো করে ফেলো। সেখানে সেখানে না ওই জমির ডাক নাম্বার টাম্বার খতিয়ান নাম্বার, হ্যাঁ খরচার নাম্বার সব আছে। ওটাতে ওটার মধ্যেও আছে, ওই যে ডিমেন্ট আছে ওটার মধ্যেও আছে। হ্যাঁ পজিশন, হ্যাঁ পজিশন, হ্যাঁ পজিশন কিন্তু আমি তো ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি কালকে তোকে ছবি তুলে পাঠিয়ে দেবো। আমার কাছে যেটুকু আছে ওগুলো আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আগে যদি আসবে দেখবি কার্ভ সারফেস এরিয়া মানে এই দুটো সার্কেলটা ধরবো না? কোনটা বলছো? এই যে দ্য কার্ভ সারফেস এরিয়া। কার সার্ভিস এরিয়া মানে হচ্ছে ল্যাটারাল সার্ভিস এরিয়া, মানে ল্যাটারাল মানে সাইডের গুলো। আচ্ছা। হ্যাঁ ওই কার্ভটা, মানে তোমার যদি সিলিন্ডার হয় এটা 2πr/h। হ্যাঁ, আচ্ছা দেখো, from a point P on a ground
The angle of elevation of the top of 10-meter long building is 30 degree. 10-meter long building from a point P, A, B, suppose বিল্ডিংটা টপ অফ এ 10 মিটার, তাহলে এ বি ইকুয়ালস টু 10 মিটার, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। A flag is hosted at the top of the building, তাহলে ফ্ল্যাগ হোস্টেড ধরো, একটু বেঁকে গেল, ফ্ল্যাগ ধরো হোস্ট করেছে এই পয়েন্টে সিতে, মানে এই এসি হচ্ছে ফ্ল্যাগের হাইট, তাহলে এইটার অ্যাঙ্গেল অফ এলিভেশন, ফ্ল্যাগ হোস্টেড ছিল, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য ফ্ল্যাগ ফ্রম পি, ওই একই পয়েন্ট থেকে পি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফ্ল্যাগ, ফ্ল্যাগ স্টাফ, তার মানে এসি তোমাকে ফাইন্ড করতে বলেছে, তো ইজি, ট্রায়াঙ্গেল এ বিপি tan 30 এ বি বাই বিপি, যেখানে tan 30 1/√3, এ বি হচ্ছে 10, বিপি ডোন্ট নো, সো বিপি ইকুয়ালস টু হোয়াট, 10√3, দ্যাটস অল। এবার ট্রায়াঙ্গেল বিসিপি tan 45 ডিগ্রি ইকুয়ালস টু বিসি বাই বিপি, বিপি tan 45 1, তাহলে বিপি ইকুয়ালস টু বিসি, তো অলরেডি বিপি মানে 10√3 আমরা জানি, তাহলে বিসি ইকুয়ালস টু অলসো 10√3, তাহলে বিসি যদি 10√3 হয়, এবি যদি 10 হয়, তাহলে 10 আনসার কত হবে, 10√3 মাইনাস 10, দ্যাট ইজ 10 কমন নিলে √3 মাইনাস 1, বা √3 মানে 1.732 মাইনাস 1 0.732। আচ্ছা একটু বলে রাখি, √2 √3 আর √5 এই ভ্যালুগুলো মুখস্থ করো, ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, √2 হচ্ছে 1.414, √3 হচ্ছে 1.732, অ্যান্ড √5টা একটু দেখে নাও, √5টা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে, তাহলে আমি এখনই দেখে দিচ্ছি, √5 2.23, 2.23 ব্যাস, তাহলে এখানে √3 লাগবে 1.732, ওফো, তাহলে 1.732 minus 1 0.732 into 10 7.32, so answer will be 7.32, so A will be your answer। বুঝতে পারলে কিনা বলো, তো 3টে ম্যাথ ডান, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট। এবার নেক্সট চ্যাপ্টারে মুভ করব, তার আগে একটু ব্রেক নিচ্ছি, 2-3 মিনিট একটু ব্রেক নিই না, ঋষির হচ্ছে না, আটকে গেছে, কোনটা বলো তো, এই যে থ্রিটা, the curve surface area of the total curve surface area and the total surface area of the right circle of cone are in the ratio 5:9, find the ratio between the height and the radius, কি করেছো, curve surface area 2 pi r h, total surface area 2 pi r square plus 2 pi r h, তো এটা 2 হবে, এটা 2 pi r কমন নিয়ে নাও, উপর নিচে 2 2 কেটে যাবে তো, টু আর থাকবে, আর এটা চলে মানে 2 pi r কেটে যাবে দেখবে, এরকম আসবে, এইচ বাই আর, না কেটে যাবে তো, 2 pi r টা তো কেটে যাবে, উপরটা কিছু না কেটে যাবে, উপরে দেখো কি আছে 2 pi r h, হ্যাঁ তাহলে নিচে 2 pi r টা কমন নিলে কি আসবে, r প্লাস h আসবে, তাহলে উপরে 2 pi r এর সাথে নিচে 2 pi r টা কেটে যাবে না, তা কমন নিচ্ছে তো নিচ আচ্ছা থেকে, আচ্ছা, এই লাইনটা ঠিক হয়নি, লাইনটা কাটো, উপরে যা আছে থাক, উপরটা কিছু চেঞ্জ করতে হবে না, নিচেরটা থেকে কমন নাও, কি কি কমন যাচ্ছে দেখো, উপরেটা যা আছে থাক, নিচ থেকে কি কমন যাচ্ছে দেখো, 2 pi r কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে কি থাকছে, আর প্লাস এইচ, হ্যাঁ এবার কি ক্যান্সেল করো, কাটাকাটি করো, কি কাটাকাটি যাচ্ছে দেখো, হ্যাঁ তাহলে h বাই r প্লাস h ইকুয়ালস টু 5/9, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, এবার সলভ করো,
আর এইচ সেপারেট করো, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এটা গেল হচ্ছে কোশ্চেন নাম্বার হাইট অ্যান্ড ডিস্টেন্স। তাহলে 4:2 হয়। হ্যাঁ, তাহলে ট্রাইগোনোমেট্রি কমপ্লিট। এরপরে কি করবো দাদা দেখছি। এক মিনিট, আমি ওই খাতাটা নিয়ে আসি। এরপরের চ্যাপ্টারটা কি লেখা আছে একটু। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস করিয়েছিলাম, দেখো তো। স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। চেক করো। হয়েছে? আচ্ছা, তাহলে স্পিড, ডিস্টেন্স, টাইমটা আজকে স্টার্ট করবো। দাঁড়াও একটু, একটু কোশ্চেনগুলো একটু বেছে নিলে না করানো যেত। তখন বাচ্চাটা একটু টাফ, একটু ধরো। 687। আচ্ছা, ঋষি কি লাস্ট এটা? ये जानो जानो
আচ্ছা দেখো, এক সব থেকে ফেমাস যে ম্যাথগুলো সেগুলো একটু বলে দিই। একটা ট্রেন বা একটা কার ফর এনিথিং is moving and passing through or passing by a lamppost or a human or a tree or a anything that is have a or that have a small width, তাহলে কি হবে? What is the distance covered? It's the distance covered means self distance or self length. যদি একটা ট্রেন মুভিং পাসিং বাই or moving and passing by a another train which is also moving in the same direction, then what will be the length covered? The distance should be distance covered. Suppose it is L1, it is L2, so distance covered is L1 plus L2. Similarly, and also have a speed. Suppose its speed S1 and its speed S2, তাহলে ওভারঅল স্পিড S ইকুয়ালস টু S1 মাইনাস S2। কেন? দেখো কমে যাবে না, স্পিড কমে যাবে, অনেকক্ষণ ধরে এরা একে কভার করবে আর কি। যদি স্পিড S1 লার্জার হয়, তাহলে S2 যদি কম হয়, তাহলে L1 কি করবে, মানে এই ট্রেনটা কি করবে, এই ট্রেনটাকে অনেকক্ষণ ধরে একটু 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 করে গিয়ে কভার করবে। আর এইবার সিমিলারলি যদি এই আরেকটা কনসেপ্ট বলি, স্পিড ট্রেন ধরো L1 ডিস্টেন্স S1 স্পিড নিয়ে এদিকে যাচ্ছে, আর আরেকটা ট্রেন L2 S2, তাহলে এখানে স্পিড S ইকুয়ালস টু S1 প্লাস S2 হয়ে যাবে, অ্যান্ড D ইকুয়ালস টু L1 প্লাস L2। L1 ডিস্টেন্স কিন্তু দুটোরই অ্যাড হবে, আর S1 প্লাস S2, আর এটা হচ্ছে L এই। তাহলে এই তিনটে কনসেপ্ট সব থেকে ফেমাস কনসেপ্ট। এই তিনটে কথা মানে কনসেপ্ট নাম্বার 1, কনসেপ্ট নাম্বার 2, কনসেপ্ট নাম্বার 3, এই তিনটে কনসেপ্ট থেকে আগে একটু ম্যাথ করে নাও। আগে একটু অবজার্ভ করে তোমার ম্যাথ করবে। এটা তো ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 2টাও হয়ে গেল। এক্সারসাইজ 3টা হচ্ছে ভলিউম অনলি, ওই একই কনসেপ্ট, কিন্তু ভলিউমের একটা ইম্পর্টেন্ট আছে কনসেপ্ট আছে, সেটা তাহলে ভলিউম এক্সারসাইজটা থাক পরেই করব। এই এক্সারসাইজ 2 অবধি হোমওয়ার্ক থাকবে, সেটাকে সলভ করে নাও। এটা হয়ে গেলেই তো আমাদের এটা কমপ্লিট, নাকি মেনসুরেশন 3D আছে? হ্যাঁ মেনসুরেশন, হ্যাঁ না 3D তো 3D টাই করছি করছি, আমরা। 2D তো আচ্ছা 2D তো আগে হয়ে গেছিল, রাইট রাইট। এটা আছে, আর দুটো চ্যাপ্টার আছে ইজি আছে, গ্রাফ আর কি আছে। ওটা তো ওই বইয়ে। হ্যাঁ ওইগুলো। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট করে ফেলো, নেক্সট উইকে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলুন। না না, সেকেন্ড ফ্যাকাল্টি কে ছিল ওই ল্যাবটায়? ওই যে পার্থ স্যারের সঙ্গে আপনার যে ল্যাবটা আছে?
দেখো ম্যাথগুলো একটু বলে দিচ্ছি, তিনটে ম্যাথ করাবো, করিয়েই ছুটি। নেক্সট, এইটা কেটে, ফার্স্ট ম্যাথ, একটা ট্রেন যার লেন্থ হচ্ছে 150 মিটার ইজ পাসিং বাই এ ল্যাম্প পোস্ট উইদিন 3 সেকেন্ডস। ঠিক আছে, ফার্স্ট কেস। সেকেন্ড কেস বলছে অ্যানাদার ট্রেন হ্যাভিং এ লেন্থ 200 মিটার পাসিং by the same lamppost within 4 seconds. What is the ratio of their speed? Find করে ফেলো। ফাইন্ড করো। হ্যাঁ, না বলো। দাঁড়া, এনে দিচ্ছি। হয়ে গেছে, আমার আর 10 মিনিট লাগবে। বলে দে। হয়েছে ম্যাথটা? স্পিড, হ্যাঁ, 1, রাইট, মানে দুটো সেম স্পিডে যাচ্ছে, একদমই ঠিক। কারণ উইদিন 3 সেকেন্ডস 150 মিটার ট্রাভেল, তাহলে 1 সেকেন্ডে 50 মিটার, সো 50 মিটার পার সেকেন্ড হচ্ছে এর স্পিড। সিমিলারলি এরও 50 মিটার/সেকেন্ড, তাহলে 1:1। সেকেন্ড ম্যাথ দেখো, এ ট্রেন টেক্স 18 সেকেন্ড টু পাস থ্রু এ প্ল্যাটফর্ম। এ ট্রেন takes 18 seconds to pass through a platform। এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেনটা, ট্রেন প্ল্যাটফর্ম। 18 সেকেন্ডস, ঠিক আছে। আচ্ছা, প্ল্যাটফর্মের লেন্থ বলে দিয়েছে 162 মিটার, অ্যান্ড 15 সেকেন্ড টু পাস থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম অফ 120 মিটার। তাই দুটো প্ল্যাটফর্ম আছে,
এটা প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2, প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2, 120 মিটার। এটা 15 সেকেন্ডে ট্রাভেল করছে। 18 সেকেন্ডে 162 মিটার, 15 সেকেন্ডে 120 মিটার। Find the speed and length of the train. Find the speed and the length of the ট্রেন। করে ফেলাম। সেকেন্ড ম্যাথ। একটা ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার ট্রাভেল করছে। লেন্থে ট্রেনের স্পিডটা লেন্থটা দেয়নি, যেটা তোমাকে ফাইন্ড করতে হবে। আর ট্রেনের স্পিডটাও তোমাকে ফাইন্ড করতে হবে। হয়েছে? দেখো, ভেরি ইজি। দুটো সেম ট্রেন, সো স্পিড ইকুয়ালস টু কি, ডিস্টেন্স বাই টাইম। স্পিড যদি দেখো, দুটো ট্রেন যদি সেম হয়, দুটো এই দুটো কেসেই, তাহলে স্পিড তো সেমই ধরে নেবো। সো d1/t1 ইকুয়ালস টু d2/t2, এটা আমি লিখতে পারি। So distance 1 covered within t1 time, distance 2 covered within t2 time. So what is the distance 1? Distance 1 is nothing but the 162 plus L. If L is the self distance or self length, so 162 plus L. So 162 plus L, distance 1. And what is the time 1? It is 18 second. And distance 2 means what? Distance 2 means 120 plus L. 120 plus L. And what is T2? It is 15, I think. Yes, just solve it and find the L. So after getting L, you have to get the first answer, that is the length of the train. After getting the length of the train, just put S equals to what? 162 plus L by 18. So answer will be some meter per second. করে ফেলো। Second math. আশা করি হয়ে গেছে। আচ্ছা,
ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে। নেক্সট ওয়ান একটা নতুন বলছে, টু ট্রেন স্টার্টস ফ্রম পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। সো পি থেকে একটা ট্রেন স্টার্ট হচ্ছে, কিউ থেকে একটা ট্রেন স্টার্ট হচ্ছে, টুয়ার্ডস ইচ আদার। এইরকম কনসেপ্ট, পি থেকে একটা ট্রেন স্টার্ট হচ্ছে এদিকে, কিউ থেকে একটা ট্রেন স্টার্ট হচ্ছে এদিকে, towards each other. They take 4 hours 10 minutes. They take 4 hours 10 minutes and 6 hours to complete the journey after meeting. মানে কি, ভেরি ইন্টারেস্টিং। কোশ্চেনটা একটু লিখে নাও, আমি বলছি। টু ট্রেন স্টার্টস টু ট্রেনস স্টার্ট ফ্রম পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি টুয়ার্ডস ইচ আদার। They take they take 4 hours 10 minutes। সাপোজ এই একটা পয়েন্ট, আর পয়েন্টে তারা মিট করছে, মানে পি থেকে যে ট্রেনটা যা ছাড়ছে সেটা আর পয়েন্ট অবধি যাচ্ছে, যখন কিউ পয়েন্ট থেকেও সেই ট্রেনটা আর পয়েন্ট অবধি আসছে। তাহলে তাহলে কোশ্চেনটা এরকম বলছে, দে টেক 4 hours 10 minutes অ্যান্ড 6 hours টু কমপ্লিট দেয়ার জার্নি আফটার মিটিং। মানে পি এর ট্রেনটা এই ডিস্টেন্সটা কভার করছে 4 hours 10 minutes, আর কিউ এর ট্রেনটা এই ডিস্টেন্সটা ট্রাভেল কভার করছে 6 আওয়ার্সে। ঠিক আছে, if if the speed of the first train is 60 kilometer per hour, if the first train speed is 60 kilometer per hour, what is the speed of the second train? If the speed of the first train is 60 kilometer per hour, what is the speed of the second train? দেখো এই ম্যাথগুলো, স্পেশালি এই টাইপের ম্যাথ, আফটার মিটিং একটা টাইম বলে দেবে। আফটার মিটিং, দেখো আফটার মিটিং এর পরে যে টাইমটা, এটা তুমি নর্মালি করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। এটা স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা তোমাকে আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি ইজি। এস অফ এ বাই এস অফ বি, মানে স্পিড অফ এ, এখানে এ বি না বলে পি কিউ বলছি, স্পিড অফ পি, দ্যাট ইজ এই ট্রেনটা, বাই স্পিড অফ কিউ, এর রেশিওটা অলওয়েজ রুট ওভার অফ টাইম টেকেন আফটার মিটিং বাই কিউ, টাইম টেকেন আফটার মিটিং বাই পি। মানে হচ্ছে রেশিওটা হচ্ছে কি, ইনভার্স রেশিও অফ স্কোয়ার রুট অফ দ্য টাইম, মানে এসপি বাই এস কিউ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি কিউ বাই টিপি। জাস্ট পুট করো, এসপি তুমি জানো 60, এস কিউ তুমি জানো না, ফাইন্ড করবে। টি কিউ মিনস 4 hours 10 minutes, 4 hours 10 minutes মিনস হোয়াট, 4 hours 10 minutes। দেখো এইটা তুমি কিলোমিটার পার আওয়ারে রাখিছো, সো এটাকে তোমাকে আওয়ারেই রাখতে হবে, নয়তো কিন্তু মিস্টেক হয়ে যাবে। তাহলে টি পি উইল বি 4 hours 10 minutes, তাহলে 4 hours 10 minutes, দেখো বুঝতে পারলে কিনা। অ্যান্ড কিউ ইজ 6 hours, জাস্ট 6। সলভ ইট অ্যান্ড গেট এস কিউ। বুঝতে পারলে কিনা বলো? 4 hours 10 minutes মানে 4 whole 1/6, মানে দ্যাট ইজ, একটু সলভ করে দিই। 4 6 24, 25/6, তাহলে 60/SQ ইকুয়ালস টু রুট ওভার অফ, নিচে হবে হচ্ছে 24 25 অ্যান্ড 36, 36/25 মিনস 6/5, রুটটা উঠে গেল। সো SQ ইকুয়ালস টু 50 কিলোমিটার পার আওয়ার। ডাইরেক্টলি অ্যান্সার এসে গেছে। কত ইজি ম্যাথ, বাট এই ম্যাথটা যদি তুমি নর্মালি করতে যেতে অনেক লঙ্গার হয়ে যেত। আজকে 3টে ম্যাথই থাকলো, ডাউট হলে জিজ্ঞাসা করো, না হলে এই অবধি থাকবে আজকে। এটাকে স্টপ